স্থানীয় কিছু কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গত ৫ মে ভোর রাতে জাকের বাড়ি সহসাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান বাবাসকে বিনা নোটিশে ভোর রাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অত্যন্ত দুঃখজনক বিষয়, যে ছেলেটি ২০ বছর থেকে বাড়ির সাথে নিবেদিত ভাবে ছিল, সেই ছেলেটিকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেখিয়ে ২০১৩ সালে একদিন বাংলার মধ্যে তাকে এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। আমরা এই ভাইয়ের বিরুদ্ধে একটা থানায় অতীতে একটা সাধারণ দাবি দেখাতে পারবেন আমরা উদ্বেগ আপনাদের কাছে জানতে চাই, একেমন হত্যা হয়েছে, এর জন্য বিচার চাওয়া এই দেশের কোন আইনি অপরাধ? শুভবিধি ছাত্র আন্দোলনের শাসন সমিতির অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি। আসলে এখানে প্রচুর হয়েছে, এই প্রশ্নটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদের সবার মনে রাখা উচিত, আমাদের আন্দোলন শুরু করতে হয় না অতএব সেই মেধা যাচাই আমাদেরকে করতে হবে। কারণ যারা শহীদ হয়েছে তাদের শহীদের আত্মা বাঁচানোর কারণে আমরা উল্লেখ শুধু চলবে না, আমরা যেই জন্য শহীদ হয়েছিল তাদেরকে সেই শহীদের যে ত্যাগ, এই ত্যাগটাকে আমাদের অবশ্যই জাতিকে উপহার দেওয়া দরকার আছে বলে আমরা বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই প্রোগ্রামের মেধা সেটা শুধু আন্দোলনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা তৃণমূল পর্যায়ে সেই মেধা প্রয়োগ এবং প্রমাণ দেখতে চাই। একই সাথে আমরা যেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা ওয়াকি মহল আছে, গাজীপুরের কৃতি সন্তান, অত্যন্ত বিনয়ী এবং একটি ভদ্র ছেলে, তারই সাথে সহযোদ্ধা জুয়েলের বিপ্লবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তিনি ফেসবুকে কাজ করেছেন। আমার সহযোদ্ধা জাতীয় পার্টি ছাত্র ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মিজানুর রহমান আফাজ এই জুয়েলের সাথে তিনি সংগ্রামে লিপ্ত ছিলেন। এই কঠোর ন্যায়ের পথে অবিচল থেকে ফেসবুক, আপনারা যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম একটি নিয়ে হচ্ছে ফেসবুক, সেই ফেসবুকের মাধ্যমে তিনি সমস্ত কথা প্রচারণা করেছেন। একইভাবে আপনারা জানেন অল্প কিছুদিন আগে যেটাকে ইস্যু করে আজকে এখানে আমি এসেছি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাওলানা রইসুদ্দিন, আপনার নিশ্চয়ই সবাই ওয়াকি মহল আছে, এদের মামলা দায়েরকে বিলম্বিত হওয়ায়, যেহেতু আমি একটু আগে বলেছি যেটা গাজীপুরের ঘটনা, জুয়েলও গাজীপুরে, আমার এই সহযোদ্ধা মিজানুর রহমান আফাজ সেও গাজীপুরে, তিনজনই গাজীপুরে। ও অটোমেটিকলি যেহেতু তার স্থানীয় এলাকা অন্যায়ের প্রতিবাদে কিনতে, যেইভাবে উনি জুয়েল প্রতিবাদে আন্দোলন করেছেন, একইভাবে এই ন্যায়ের পথে ইমাম সাহেবের হত্যা যেহেতু হয়েছে, প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আমাদের সবার আছে না নাই? সেই অধিকারকে কেন্দ্র করে উনি ন্যায় বিচারের জন্য দাবি করেছেন। জানি প্রেক্ষাপটে স্থানীয় কিছু কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গত ৫ মে ভোর রাতে জাকের বাড়ি সহসাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান বাবাসকে বিনা নোটিশে ভোর রাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অত্যন্ত দুঃখজনক বিষয়, যে ছেলেটি ২০ বছর থেকে বাড়ির সাথে নিবেদিত ভাবে ছিল, সেই ছেলেটিকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেখিয়ে ২০১৩ সালে একদিন বাংলার মধ্যে তাকে এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এখানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব স্থায়ীভাবে কুচক্রী মহল তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়। তাই আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমার সাথে দীর্ঘ ২০ বছর কারা কাজ করার পর তাকে কিভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ঘোষণা করা হয়, এবং আপনাদের কাছে আমার প্রশ্ন। একই সাথে এটাও আপনাদেরকে ছেড়ে দিতে হবে, আপনার সাংবাদিক ভাই আমার কথা বিশ্লেষণ করবেন। আমরা এই ভাইয়ের বিরুদ্ধে একটা থানায় অতীতে একটা সাধারণ দাবি দেখাতে পারবেন আমরা উদ্বেগ আপনাদের কাছে জানতে চাই, একেমন হত্যা হয়েছে, এর জন্য বিচার চাওয়া এই দেশের কোন আইনি অপরাধ?